এসইউসিআই এর প্রতিবাদ মিছিল। 60 লক্ষ বিচারাধীন নাগরিকের নাম থাকা সত্ত্বেও নির্বাচন ঘোষণা ও জেলায় এলপিজি গ্যাস সংকটের অভিযোগ তুলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কর্মীরা। অজয় বাইনের নেতৃত্বে ইছামতি বোর্ডঘাটে মিছিল ও প্রতিবাদ সভা হয়। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক হোটেলের রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি মিড ডে মিলও গ্যাসের বদলে কাঠের আগুনে রান্না করতে হচ্ছে। অন্যদিকে ছোট মাঝারি টোটো অটো গাড়ি এলপিজি গ্যাসের অভাবে রাস্তায় কম দেখা যাচ্ছে। দিনে দিনে গ্যাসের সংকট বাড়ছে। এইউসিআই নেতৃত্বরা আরও বলেন, গণতন্ত্রের ব্যবস্থাকে হত্যা করছে কেন্দ্রীয় সরকার। কারণ এসআইআরে এখনো লক্ষ লক্ষ মানুষের তালিকা বার হয়নি। তার মধ্যে নির্বাচন কমিশন কেন্দ্রের সঙ্গে যোগসাজশ করে অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে নির্বাচনের মধ্যে এনেছে। অন্যদিকে যেভাবে গ্যাস সংকট দিনে দিনে বাড়ছে তাতে কালোবাজারি হচ্ছে রাজ্যে এবং কেন্দ্র চুপ করে বসে দেখছে। এইগুলোর প্রতিবাদে উত্তর 24 পরগনার এসসি জেলা কমিটির সদস্য অজয় ভাইনের নেতৃত্বে মিছিল প্ল্যাকার্ড ফেস্টুনে ইছামতি বোর্ডঘাটে মাইক বেঁধে প্রতিবাদ বিক্ষোভ জানালেন এইউসিআই কর্মী বৃন্দরা। ভিডিও রিপোর্ট রাজদীপ নিউজ নেটওয়ার্ক। গ্যাসের দুর্নীতির বিষয় নিয়ে আমরা যেটা বলছি, এটা নিয়ে আজকে সরকার এই দুর্নীতিটাকে তারা প্রশ্রয় দিচ্ছেন এবং এখানে যাতে কালোবাজারি ফাটকাবাজিরা ব্যবসা করতে পারে এবং আম্বানি আদানিরা যাতে ব্যবসায় লাভ করতে পারে সেইটাই দেখা হচ্ছে। সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝাটা চাপিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ার ফলে আজকে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। মিড ডে মিল চলছে না, বিভিন্ন যে দোকান, রেস্টুরেন্ট, হোটেল, হসপিটাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে বন্ধ হওয়ার উপক্রম। গৃহস্থালী তাদের গ্যাস পাওয়ার ক্ষেত্রে সংকট, ফলে একটা গভীর সংকটজনক অবস্থা সৃষ্টি করেছে সরকার যুদ্ধের অজুহাত দেখিয়ে। আজকে রাস্তাবোধ করলাম এগুলো যাতে সুষ্ঠু সমাধান অবিলম্বে হয় এই জন্য, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই যে কালোবাজারি হচ্ছে অবিলম্বে বন্ধ হোক, গ্যাসের মূল্য বৃদ্ধি বন্ধ হোক, এসআইয়ের নাম করে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে যে বাদ যাওয়ার পরিকল্পনা তাকে অবিলম্বে বৈধ ভোটারদের ভোটার লিস্টের নাম তোলা হোক। এই দাবিতে আজকে আমাদের এই রাস্তা অবরোধ এবং রাস্তায় আমরা প্রতিবাদ জানাচ্ছি।